আবারও অশান্ত বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম। খাগড়াছড়িতে কথিত ধর্ষণ অভিযোগকে কেন্দ্র করে বাঙালি বসতিতে হামলা, সহিংসতা, এতে প্রাণ হারিয়েছে ৩ জন। আর নেপথ্যে শোনা যাচ্ছে ভারতের বড় এক আন্তর্জাতিক চক্রান্তের গুঞ্জন। ২৩ সেপ্টেম্বর রাতে ৮ম শ্রেণীর এক মারমা কিশোরীর অপহরণের অভিযোগ ওঠে। পরদিন ধর্ষণ মামলা হলেও মেডিকেল পরীক্ষায় তার কোনো প্রমাণ মেলেনি। অথচ এই অজুহাতেই গ্রাম শহরে দফায় দফায় বাঙালিদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে। পাহাড়ে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী জনসংহতি সমিতি জেএসএস ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ বাংলাদেশের বিভিন্ন সূত্র বলছে, ভারতের মধ্যস্থতায় প্রতিদ্বন্দ্বী সংগঠন দুটি এক হয়েছে। দিল্লিতে গোপন সে একত্রীকরণ বৈঠকের নেপথ্যে ছিলেন ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর কর্মকর্তা এবং এক প্রভাবশালী বৌদ্ধ ধর্মগুরু। এর পরপরই পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয় উস্কানি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ সেনাবাহিনীকে লক্ষ্য করে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে অন্তত ৫০টি ফেসবুক পেজ, যার অধিকাংশই ভারতীয় নেটওয়ার্ক থেকে পরিচালিত। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ৫ আগস্টের পর থেকে সাজানো প্রতিটি ঘটনার পেছনে ভারতের ছায়া রয়েছে, যার মধ্যে পাহাড়ে অস্থিরতা তৈরি করে আন্তর্জাতিক মনোযোগ কাড়ার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশ সরকারের পক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী পরিষ্কার জানিয়েছেন, প্রতিবেশী দেশ ভারত ও সেখানে আশ্রয় নেওয়া ফ্যাসিবাদী আওয়ামী লীগের ইন্ধনে সব সহিংসতা ঘটছে, সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আশ্বস্ত করেছেন তিনি। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে, তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। অন্যদিকে বাংলাদেশের রাজনৈতিক নেতারা পাহাড়ে এই অস্থিরতার নেপথ্যে ভারত কেন্দ্রিক পরিকল্পনাকে দায়ী করছেন। তারা অভিযোগ করেছেন, পাহাড়ে আবারও পুরনো খেলা শুরু হয়েছে। হিল ট্র্যাক্সে আবার শুরু হয়েছে পুরনো খেলা। এই চট্টগ্রাম হিল ট্র্যাক্স, ইতিমধ্যে সেখানে ভারতীয় পতাকা উঠত বহু বছর আগে থেকেই। আমার খাগড়াছড়ি এখন জ্বলছে, পার্বত্য চট্টগ্রামে এখন সেখানে অবরোধ চলছে, মানুষ সেখানে খুন হয়েছেন। পাল্টাপাল্টি অভিযোগের রাজনীতিতে পার্বত্য অঞ্চলের মানুষ আজ আবারও অনিশ্চয়তায়। তবে ২০২৪-এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশ থেকে ভারত সমর্থিত সরকারকে বিদায়ের পর পার্বত্য চট্টগ্রামকে আন্তর্জাতিক ষড়যন্ত্রের ময়দান হতে দেবে না বলে শপথ করেছে ছাত্র জনতা।